আচ্ছা, আপনার মন কি বেশি দৌড়ায়? চিন্তা কি থামতেই চায় না? রাতে ঘুমাতে গেলেও মাথার ভিতরে কি কথা চলতেই থাকে? তাহলে হয়তো আপনার সমস্যা মনে নয়, আপনার শ্বাসে। গত পর্বে আমরা এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম সঠিক শ্বাস বুক দিয়ে নয়, পেট দিয়ে নিতে হয়। আমরা বুঝলাম ছোট বুকের শ্বাস সমান অস্থিরতা, আর গভীর পেট দ্বারা শ্বাস মানে শান্তি। কিন্তু আজ আরো বড় প্রশ্ন, শ্বাসের গতি বদলালে মনও কি বদলে যায়? নমস্কার, স্বাগতম জানাই শ্বাস থেকে চেতনার যাত্রার ষষ্ঠ দিনে। আজ আমরা জানব কেন দ্রুত শ্বাসে মন অস্থির হয়, কেন ধীর শ্বাসে মন শান্ত হয়, এবং আজ আপনি নিজেই এটা অনুভব করবেন কিভাবে। চলুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। একটু খেয়াল করুন যে আমরা ভয় পেয়ে গেলে শ্বাস দ্রুত হতে শুরু করে, রাগ হলে শ্বাস ভারী হয়ে যায়, কাঁদলে শ্বাস ভেঙে ভেঙে আসে, আর শান্ত হলে শ্বাস ধীর হয়ে যায়। অর্থাৎ মন যেমন শ্বাস ঠিক তেমন। কিন্তু এখানেই কিন্তু আসল গোপন রহস্যটা লুকিয়ে আছে। আচ্ছা, এভাবে যদি ভাবি যে শ্বাস যেমন মনও তেমন, তাহলে কেমন হয়? মানে হলো, যদি আপনি শ্বাসকে ধীরে অভ্যাস করেন বা ধীরে আনেন, তাহলে মনও কিন্তু ধীরে শান্ত হতে শুরু করে। এটাই হচ্ছে মনকে সংযত করার সবচেয়ে মজার ম্যাজিক। ভাবুন, একটা পুকুর, তাতে যদি ঢেউ ওঠে, জল অশান্ত হয়ে যায়, কিন্তু বাতাস থেমে গেলে জল আবার শান্ত। কিন্তু সেই বাতাস অর্থাৎ শ্বাস, আমরা যে শ্বাসটা নিই, সেই বাতাস হলো শ্বাস, আর মন হলো সেই জল। অর্থাৎ এই শ্বাসটাই যদি জোরে হাওয়া দেয়, তাহলে মনের জলে ঢেউ ওঠে। আর এই শ্বাসটা যদি অতি ধীরে শান্তভাবে নিয়ন্ত্রিতভাবে শ্বাস নিই, তাহলে এই মনের বা মনরূপী জল কোনোভাবেই ঢেউ ওঠে না, শান্ত থাকে। আর শান্ত মনেই তো সবকিছুর কেরামতি, নয় কি? তাহলে চলুন আজকের অনুশীলনটা করি। কিভাবে করব? সোজা হয়ে বসুন, কাঁধকে ঢিলা ছেড়ে দিন, মেরুদণ্ড সোজা, পেট দিয়ে শ্বাস নিন, অর্থাৎ পেট ভরে শ্বাস নিন, যেমন আগের পর্বে বলেছিলাম। নিশ্চয়ই ধারাবাহিকভাবে দেখে আসছেন, যারা দেখেননি তারা পিছনের পর্বটা দেখে নেবেন। তা পেট ভরে শ্বাস নিন। এবার আমরা শুরু করব। শ্বাস নেওয়ার সময় কি করতে হবে? 1 2 3 4, এরা মনে 4 সেকেন্ড গুনতে গুনতে আপনি শ্বাস নেবেন। এতে কি হলো, শ্বাসটা আপনার নেওয়ার সঙ্গে সঙ্গে মনটাকে গণনার প্রতি, অর্থাৎ শ্বাসের গণনার প্রতি বেঁধে ফেলা হলো। 4 সেকেন্ড মনে শ্বাস নিলেন, আটকাবেন না। শ্বাস নেওয়া হয়ে গেলে এবার শ্বাস ছাড়বেন অন্তত 6 সেকেন্ড। শ্বাস ছাড়ার সময় শ্বাস ছাড়াও হলো, সঙ্গে কিন্তু শ্বাস গণনার দিকে মনটাকে বেঁধে ফেলা হলো। কিন্তু এখানে একটা ব্যাপার দেখা গেল যে শ্বাস নিতে 4 সেকেন্ড, ছাড়তে 6 সেকেন্ড। এর পিছনে বিজ্ঞান কি? আচ্ছা, বিজ্ঞান জানার আগে আপনি 10টা রাউন্ড এইভাবে শ্বাস নিন তো। শ্বাস নিন, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ করে। এইভাবে আমি 1 রাউন্ড দেখালাম, এইভাবে 10 রাউন্ড শ্বাস নিন। মনে রাখবেন, ছাড়ার সময়টা কিন্তু নেওয়ার চাইতে যেন অবশ্যই বেশি হয়, কারণ শ্বাস ছাড়ার সময় শরীর রিল্যাক্স সিগন্যাল পায়। এবার একটু লক্ষ্য করুন তো যে আপনার মুখ একটু রিল্যাক্স লাগছে কিনা বা নরম হয়েছে কিনা, কাঁধটা হালকা লাগছে কিনা, মাথাটা পরিষ্কার লাগছে কিনা। এই ছোট্ট পরিবর্তনগুলোই যাকে বলে শরীর শান্তির দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ সতর্কতা বলতেই হয়, কাউন্ট পারফেক্ট করতেই হবে এরকম কোনো মাথার দিব্যি নাই। মনে রাখবেন, নিতে যতক্ষণ টাইম, ছাড়তে তার চেয়ে বেশি টাইম। হ্যাঁ, এবার আপনি সেকেন্ড কাউন্টিং এর সঙ্গে যদি করেন, কারণ শৃঙ্খলাবদ্ধভাবে শ্বাসের অভ্যাসকেই প্রাণায়াম বলে,
তাহলে শৃঙ্খলাটা মেনটেন করাটা দরকার। তবে জোর করে যারা প্রথম শিখছেন জোর করে কাউন্টিং এর দিকে লক্ষ্য রাখার দরকার নেই। শুধু নেয়ার চাইতে ছাড়ার টাইম বেশি এবং একই রিদম টাইমিং এইটা মেনটেন করা দরকার। ব্যাস, আপনার সামর্থ্য অনুযায়ী জোর করে শ্বাস টানবেন না আর শ্বাসকে আটকে রাখবেন না। মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে থেমে যাবেন। আজ কোনো কম্পিটিশন নয়, আজ শুধু হারমোনি। আমরা কিন্তু শ্বাস থেকে চেতনার যাত্রা ধীরে ধীরে প্রাণায়াম শেখার চেষ্টা করছি। তো প্রাণায়ামে প্রথমে কোনো ক্রিটিক্যাল ব্যাপার নয়, সহজভাবে শ্বাসকে চেনা, শ্বাস কিভাবে নিতে হয়, কিভাবে বসতে হয়, শ্বাস নেওয়ার চেতে ছাড়ার গুরুত্ব কতটা, সেই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করছি। আপনি যদি প্রতিদিন 5 মিনিটও এই অভ্যাসটা করেন তাহলে আপনার স্ট্রেস কমতে শুরু করবে, ফোকাস বাড়বে, রাগ কমবে, রাতের ঘুম ভালো হবে। কারণ আপনি শ্বাস দিয়ে মনকে স্পর্শ করতে শিখেছেন। এখানে বেশ কয়েকটা কাজ হচ্ছে। 1, কাউন্টিং এর সঙ্গে শ্বাসের প্রতি আপনার মনোনিবেশ হচ্ছে। 2, নেয়ার চাইতে ছাড়ার টাইম বেশি। এর পিছনে একটা বড় সায়েন্স আছে। শরীর রিল্যাক্স মুডে যাচ্ছে এবং এই যে আপনাকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা হলো, নিয়ন্ত্রিত শ্বাস। প্রাণায়ামের ডেফিনেশন আগামী পর্বগুলোতে জানতে পারবেন। প্রাণায়ামের ডেফিনেশন হচ্ছে শ্বাসের নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রিত শ্বাস নেওয়া আমরা ধীরে ধীরে শিখছি। তাহলে আজ আমরা জানলাম শ্বাস শুধু বাতাস নয়, এটা মনের রিমোট কন্ট্রোল। কিন্তু প্রশ্ন হলো, কোন শ্বাস ছাড়ার সময় মানুষ হালকা অনুভব করে? আচ্ছা, শ্বাস নেওয়ার সময় চাইতে ছাড়ার সময় কেন আরাম বোধ হয় বেশি? কেন ছাড়ার মধ্যেই মুক্তির স্বাদ আছে? আগামী পর্বে আমরা জানবো যে রেচক শক্তি অর্থাৎ শ্বাস ছাড়ার মধ্যেই কেন মুক্তি লুকানো আছে। ততক্ষণ পর্যন্ত ধীরে শ্বাস নিন। আর যদি মনে করেন যে আপনি শ্বাস থেকে চেতনার যাত্রা ধারাবাহিক দেখে খুব আনন্দ পাচ্ছেন এবং প্রাণায়াম শিখছেন, তাহলে অনুষ্ঠানটিকে শেয়ার করুন। যারা প্রাণায়াম জানতে চায় বা যারা শিখতে চায় বা যার দরকার, একজনকে হলেও সাহায্য করুন। আর আরো ধীরে ছাড়ুন। শ্বাস নিন, আরো ধীরে ছাড়ুন, আবার শ্বাস নিন, আবার আরো ধীরে ছাড়ুন। এইভাবে প্রতিদিন 5 মিনিট করে অভ্যাস করুন। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে রেচক শক্তি অর্থাৎ শ্বাস ছাড়ার মধ্যেই কেন মুক্তি লুকানো আছে।